ভারতবর্ষের বর্তমান অবস্থা দেখে বোঝা যায় গাজওয়াতুল হিন্দের সূচনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও দেখবেন কিছু মানুষ বলতে থাকে যে গাজওয়াতুল হিন্দের কোনো হাদিস নেই, যেগুলো আছে ওইগুলো জাল হাদিস। আবার কিছু মানুষ তো এমনও আছে যারা বলে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হয়ে গিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথামালা চয়ন করলে বোঝা যায় যে গাজওয়াতুল হিন্দ এমন একটি যুদ্ধ, যেই যুদ্ধে প্রতি 100 জন মুসলিম থেকে 99 জন মুসলিম শাহাদাত বরণ করবে, আর বাকি একজন, শতকরা একজন মানুষের মাধ্যমে পরে দিন প্রতিষ্ঠা হবে। কিন্তু আজকে পর্যন্ত ভারতবর্ষে এমন কোনো যুদ্ধ সংঘটিত হয়েছে যার মাধ্যমে প্রতি 100 জন থেকে 99 জন মুসলিম শাহাদাত বরণ করেছে, তারপরে আবার ওই একজনের মধ্যেই আবার খেলাফা কায়েম হয়েছে, শরিয়া কায়েম হয়েছে, এমন পাওয়া যাবে? এমন কোনো যুদ্ধ ভারতবর্ষে সংঘটিত হয়নি। ভালো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবুল ফিতান থেকে হাদিসগুলো চয়ন করুন, তারপরে হাদিস কোনটা জাল আর কোনটা সহিহ ওইগুলা খুঁজবেন। আগে হাদিস তো খুঁজে বের করুন, হাদিস খুঁজে বের করার পরে তো শাস্ত্রীয় আলোচনা যাবে, তারপরে তো যাবে। আপনি হাদিসই বের করলেন না, অযথা বলতেছেন যে জাল হাদিস, তাহলে তো ভাই বলো না।